Present by Topper Purulia. তুমি কি প্রেম শিখালে এগোলা জীবনে কিছু না তুমি কি প্রেম শিখালে এগোলা জীবনে কিছু না শান্তনুর ভূমিকা আপনার মহামন্ত্রী নৃত্য করে দেখাবেন ওস্তাদ চন্দন কুমার। ফাঁকি দিয়ে আর কোথায় ভুলে আর দুই রঙের পানি আছে বুঝা যায় না এই ভবয় অন্ধ বুঝা যায় না এই ভবয় অন্ধ সাধু সাধু
মায়া আমি ছেড়ে আমি মরিলে হইব শ্রীরঙ্গেরই রঙ্গন মরিলে হইব শ্রীরঙ্গেরই রঙ্গন মালিগো তুমি রাধা রাধা বনমালী গো তুমি রাধা এক রাধা मेरा दोनों ने सारा गोटा अंदर क्या है दोनों की चाहत वालो एक ही प्रेम एक ही
গঙ্গা নদীর তীর, আজ গঙ্গা নদীর তীরে আমার স্ত্রী জাহ্নবীর সাথে দেখা হবে। ওই তো ওই অদূর কিছু রমণী দেখা যাচ্ছে, আমার মন বলছে নিশ্চয়ই ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করছে। দুজনে শপথ করেছি বাইরের খুব তলে। কেন কেন? এগো দুজনে শপথ করেছি বাইরের খুব তলে। কিসের শপথ? আরে আমি নাই করব বিহার, তোর বিহা না হলে। তো আমিও মনে মনে করেছি। এবার আমি নাই করব বিহার, তোর বিহা না হলে। ও আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে। ওই আমাদের গোপন প্রীতি গো তলে তলে। যারা শপথ করেছে, কাল কাঁদে মহুল কাঁদে কাঁদে পিয়াল অযোধ্যা পাহাড়ে বসে কাল কাঁদে মহুল কাঁদে কাঁদে পিয়াল অযোধ্যা পাহাড়ে বসে এই সখী অনেক দেরি হয়ে গেছে রে, চলো সখী এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো সখী, তাই চলো। কে তুমি অনিন্দিতা সুন্দরী রমণী রত্ন? একই করলে মহারাজ, তুমি আমার হাত ধরলে। ক্ষমা করো, ক্ষমা করো অনিন্দিতা সুন্দরী, না বুঝে স্ত্রী ভ্রমে আমি তোমার হাত ধরেছি। সে কি তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। বিবাহের সময় আমি কুখরে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম যে কোনো দিন তার কোনো কাজে বাধা দেব না। তাই তো এক করে সদ্যজাত সপ্তপুত্র গঙ্গার জল বিসর্জন দিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, রানী অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। আইরে নিষ্ঠুরা রমণী, সে আমার কোনো কথাই শুনলে না। সত্য ভক্তের অপরাধ সে কি ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ, যাওয়ার সময় শুধু বলে গেল এই গঙ্গা নদীর তীরে আমি নাকি তার দেখা পাবো। তাই তো নিশিদিন উন্মাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সৌরভে গঙ্গাকৃষ্ট হয়ে প্রথম ভ্রমে আমি তোমার হাত ধরেছি। ভুল করেছো রাজা, ভুল করেছো। তুমি এক কুমারীর হাত ধরেছো। কুমারী? আমি কি বললাম? আমি না বৃদ্ধ? না না মহারাজ, তুমি আমার চোখে বৈশিয়ান পুরুষ। কে তুমি রমণী রত্ন, আমার সিদ্ধদগ্ধ হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি মৎস্য কন্যা সত্যবতী। সত্যবতী ওকে বরাননি, আমিও তোমায় বাগদান করছি, তুমি হবে আমার ভাবি স্ত্রী। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমাকেও আনন্দে গাইতে ইচ্ছে করছে। এই ভালোবাসা
সত্যবতী শোনো শোনো প্রিয়, এই ভালোবাসা নিয়ে সত্যবতী আমার তো তোমার কাছে চেয়েছি প্রিয়, আরে আমার তো তোমার কাছে চেয়েছি প্রিয়, সত্যবতী আমি যে তোমায় সুখে লাগিয়া ভালোবেসেছি। আরে মানে ভালোবাসা রে ও প্রিয় গো, আমি যে তোমায় সুখে লাগিয়া ভালোবেসেছি। বিদলের কলসি রে আমি তোরে লয়ে যাব যমুনা, সে কি সত্যবতী বিদলের কলসি রে আমি তোরে লয়ে যাব যমুনা। সত্যবতী এই জল কালো যমুনা কালো, আহা তাই তোমারে বাসি ভালো। বারে বা জল কালো যমুনা কালো, তাই তোমারে বাসি ভালো। সত্যবতী এই জলের ছায়ায় যৌবন দেখায়, আহা পিতলের কলসি রে আমি তোরে লয়ে যাব যমুনায়। মহারাজ তাহলে আমি এখন আসি মহারাজ এই বিয়ের কথা গিয়ে আমি আমার মা বাবাকে বলি আমি আসি মহারাজ সত্যবতী, আসি মহারাজ সত্যবতী, আর ওদিকে হস্তিনা থেকে হস্তিনা যুবরাজ দেবত্র তো ছুটে চলেছেন তার পিতার খোঁজে চন্দ্র শহীদ ও সেনাপতির ভূমিকায় অংশ নিয়েছেন বিক্রম কালিন্দী ও বিকাশ কালিন্দী। তোকে আমি মনে পড়েছে, কোথায় রইলে বন্ধু গো? তোকে আমি মনে পড়েছে, তোকে আমি মনে পড়েছে। আমি দূরে বড়
থাকেন আমার পিতা। পিতা পিতা একই পিতা একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া কিভাবে তো বিষণ্ণ বদন? না না রে পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদন নয়, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনার রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না? মহারাজ এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই, কিন্তু মহারাজ ওই হস্তিনার বাহির প্রসাদে কিছু ধীবরের দল এসেছে। সে কি ধীবরের দল? কোথায় তারা? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনার রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসছি। দেখবে তারা গাছ না তো মাইকে তুই মারিস না। বাপটাকে কেরাটা মারছি। রাগাস না রাগাস না, শালা কলি দিকে রে। আইসো আইসো দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না। আজ মায়ের আধমোড়া করে দিব। শালা বুড়া করে রোগ দিচ্ছি, এমন মাইব বুঝাই দিচ্ছি। এই দরকার হবে দিস না তুই খাতে। আমরা বুড়া বুড়িবারে খাবো মাগে। জানো যা তোর কোন বাপের খাতা দিবে, যা মাকে খাবি, যা যা। বুড়া বুড়িবারে খাবো মাগে। যা যা যা। আমি কোন বলি নাই তো বহুটা গাইলে সুধা। শুধাইছি 10-12 বছর বিহা করা হলো, 3-4 ছেলের মায় হলো, বউটাকে কোনোদিন দেখতেই পাইনি নাই। কি শালা কথা বল, আমরা দেখতে পারি নাই? তাই তো পারি। শালা আমরা বিলাতি পুরা সব ভাত খাই, আর তোর বউকে সকাল সকাল কিচমিচি খাওয়াইনি। কিচমিচি খাওয়াইনি? সেদিন 1 কিলো পোল্ট্রি মাংস আইলি, একটু ঝোল ডাল দিয়ে দিলি। শালা কথা বলা ধরি মা, শালা কথা মারি লাভ আমার হয়ে গেল। তখন রাগা লাগছে। আমি কোন বলি নাই তোর বহুটা গাইলে সুধাই। শুধাইছি। আসে নিয়ে হামকে মুটাই দিল খুঁজে রে। বেশ করেছে, ভালোই করেছে। শালা ফুর্তি কত, বাপটাকে মারিয়ে দে। ওরে বারে কলিযুগের তেমন ছিলাম রে। শালা কথা খার, আমার যদি বাগে বসতি তাহলে এমন চড়াতি। আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে। ও সোনারে, ও তুই সোনা থাকিস দুধে ভাতে।
ধৃবরগণ বলো কিবা হেতু কোন অভিপ্রায় আসিয়াছ হেথা মহারাজ শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাঠান কিন্তু ওইখানে যে সমস্যা মহারাজ আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে না মহারাজ আমার মেয়ের ছেলে রাজা হবে আপনি যদি রাজি থাকেন তা বলুন তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই সে তোমার অভিরুচি কারণ এই হস্তিনারাজ জাতিপতি সন্তান হবে আমার পুত্র দেবব্রত সত্য ভক্তের অপরাধ আমি নরকে যেতে পারি কিন্তু গঙ্গা পুত্রকে আমি ভিখিরি সাজাতে পারবো বেশ তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না না দাসরাজ না পিতা আপনার বাগদানের চাইতে কি ছাড় এই রাজত্ব কি ছাড় এই সিংহাসন আমি এই প্রকাশনার সময় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা আপনাদের অবর্তমান কালেও আমি হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না আর প্রতিজ্ঞা করে বলছি ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো তুমি রাজ্যের ভাগ দেবে না সোনার মতো কাজ করেছো আর তোমার যে ছেলে দাসরাজ আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ বিয়ে হয়নি কাল হবে আর বিয়ে হলেই ছেলে হবে ওই ছেলে যদি আমার নাতিদের সিংহাসন থেকে টেনে ছুড়ে ফেলে দেয় তখন কি হবে শান্ত ভগবান স্বর্গ থেকে তুমি সর্বরূপসার ওই বেকুল দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে কথা মা গো তুমি যেমন জাহ্নবী শক্তি দাও হৃদয় মোর অটল সোমের প্রতিজ্ঞা পূরণে সাক্ষী থাকো দেবতানি কর সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা আজ হলে ব্রহ্মচর্য করিলাম সার আজ হলে পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার আজ হলে পৃথিবীর সমস্ত রমণী আমার জননী ধন্য ধন্য হে গঙ্গা পুত্র করিলে ভীষণ প্রতিজ্ঞা মা সত্যবতীকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আয় কাঁদিও না বাদল কিন্তু আমাদের ঠাকুর কোনদিন পারলি নাই তাড়াতাড়ি ঠাকুরটাকে নিয়ে আসবি জলদি করে বিহার কাজ শান্ত করিব আর আমরা ঘর চলে যাবো
ঠিক আছে বাবা, তুই চাপলিস না, আমি যাচ্ছি একটু ঠাকুরটাকে ডাইকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যাবি, আর ভালো করে আসবি। ঠাকুরের গাড়িটা লেগে আর আমাদের মুরগির ঘন্টায় ঢুকাই। কি বলি রে? মুরগির ঘন্টায় লেগে ঢুকাই দিবি তো তোর গাড়ি বোঝে, কিন্তু যখন মুরগি আগে তো বাবু আগে মুরগি ছিল এখন নাই কে। আমার গাড়ি যেমন মুরগি ঢাকা লাগে না। ঠিক আছে, লাগবে না, লাগবে না। ঠাকুরের গাড়িটা লেগে মুরগির ঘন্টায় ঢুকাই দিবি, তা কেমন? ঠিক আছে, আর ভালো করে যাবি, ভালো করে দেখবি দম গুলিয়ে তোমার ছেলে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালো করে যা। আমি ভালো করে যাবি, আমি দেখবি দম গুলিয়ে তোমার ছেলে আছে। ঠাকুর এই বেটাই নাই মেলা কমিটি যুদ্ধ ধরে গেলা হয়েছে, তারা বেটা তোকে বুঝান দি মজা। আমি বলি ফুরকা ফুরকা। ঠাকুর একটু জলদি করে বিহাটা পাই করে দেব। ঠিক আছে, তাহলে ঘটিটা কর, আমি আর দেরি করবো না। ওম নমঃ শিবায় জয় বাবা ভুলে নাম, ভালো করে জলটা রাখবি যখন জলটা আমার ক্ষতি না হয়ে যাবো। ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, ভালো করে রেখে যাই বাবা, আমি আর দেরি করবো না। ওম নমঃ শিবায় জয় বাবা ভুলে নাম। ই বাবা বলি কি ঘটা ঘোড়া বহুটা কঠিন কি গো? হ্যাঁ ঠাকুর, আমি কঠিন বলবো। ই বাবা বলি হে গো, তোকে যে আমি একবারে 2000 টাকা নোটের মতন কড় করে আমি দেখেছি বলছো, আজকে একবারে চারমা ভাঙা হয়ে গেলি গো। এ গো ঠাকুর, আমার বাবাই না, আমার বাবাই আমাকে বেড়ে গরিব ঘরে খাই দিয়েছে ঠাকুর। বাড়ি ঘরে ঘরে শুধু পালহার পালহার, আজকে দিয়ে একবারে কমর কাকা ঢিলাই যায়। কোনটা করবি রে বাছা? ভগবানের লিঙ্ককে লাভ করে আল্লাহকে লিঙ্ক করে। বলি হে গো, তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে বাছা। বলি তো ছেলে পুতা কোনটা মা? হে গো, তুই কাঁদছিস নাকি? আমি ঠাকুর হলো বেটা ছিল, আমি বিধি ছিলাম। আমি হঠাৎ করে বউটাকে শুধালি, কিন্তু ছেলা হয়েছিল না, কাঁদিয়ে বাড়ি লড়াই শিখানো হয়ে গেল। ওরে বা, ও ছেলাই নাই হয়, ও ছেলাই হয় না। আমি শুন, আমি তোর কাছে নাই, আমি জানি না যে তোর ছেলা ভাই সুগন্ধা, সুগন্ধা তোর নাম নাই, আমার মুখটা ফাটে তো। সুগন্ধা, সুগন্ধা একবারে শালা ধুতি গেঞ্জি চশমা টাকটাই মাথায় চতুর্থ। দাদা
এটা হলো কলিযুগের বৌমা। যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতা তুল্য শ্বশুর শাশুড়ি আছে আর তাদের সেবা করে নাই দাদা, আজ ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ হয়েছে। বারে বারে কলিযুগের বৌমা রে বলি এগো এ বৌমা, তোরা কি মনে করেছিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুর ভগবান বলে? ঠাকুররাও এখন দিয়েছে দিবানা বিলকুল ধরেছে গো, পোল্ট্রি মাংসর ভাজা খায়। তুই কি মনে করিস যে ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুরের পকেটে আছে তাই করে একটা ঘোরাই? তবে আশীর্বাদ করে যাচ্ছি আজকে বছর এই মেলায় মন্দিরে তোর কোলে বসে এক জোড়া পাপড় খাবে গো নমঃ শিবায়। আর এগো একটু করে টাকা সামনে করে বইসা আমিও যাইতে বলে পুরো পড়ে এখানে হঠাৎ করে বাইর করে দিব, তখন তুমি ওরা কোনে এমএলএ নাই ঝগড়া ঝাঁটি ঝাড়া দাঁড়ি, তখন বলবে ঠাকুরের মন্ত্রটাই ভালো বলবে। ওই জন্য বলছি আরে তুই 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 কোনার লোক দেখবো ঠিক নাকি? বারে বারে কোনার লোক দেখে আমি যখন তোকে দেখেছি শুধু তুই গুদুর 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 হাঁটছি, বারে বারে কোনার লোক দেখে আমাদের ঘন্টা পুরা ছেলেটা ইদাল দাঁড়িয়ে বাড়ি নিয়ে বলছে করে যাবো না বাবা। হ্যাঁ কোনটা বলবো? আমার মুখটাই আছে, বারে তোর হাসি মুড়ে আমাদের ঘন্টা পুরা ছেলেটা হাতে কারেন্ট ছুঁয়ে দিচ্ছে, তাই এই খুঁটি খুঁটি চাপ দিয়ে দিচ্ছে। তুই কি বলে ভাবিছি আমি মন্ত্র পড়ে আমি কোনো বুঝতে পারি না? বারে বারে তোদের রকম তেরা নাম ছেলে দিয়ে আমি করতে বুঝে ভুলে বুঝবো তোরা ভাই আমি বুঝতেই পারি নাই লোকি। সুকুমারে থাক, আমার যেমন মন্ত্রটা ডিস্টার্ব না হইব। আমি সুকুমারে যাচ্ছি। সুকুমারে থাক আর আমিও দেরি করবো নাই। ওম নমঃ শিবায় জয় বাবা ভুলে নাম যাইবা তারা দেরি করবো নাই। কেমন খুশকা দেরি করবো নাই দেবে। ওম নমঃ নর্মদে বাবা ঘটি চলটা কি হইল? ও ঠাকুর ব্যাপারটা হয়েছে কি, ওই মাঝি ঘরের বুড়িটা বিহা গীত গাইতে এসেছিল। আচ্ছা ঠিক আছে, বিহা ঘরে মুড়ি পাইছে, পাইছে মুড়ি খাইয়েছে খাইছে আর কোথাও জল পাইলে নাই, তখন এই জলটাই ঢুকায়। মুড়িটাকে তো খাতেই দিয়েছি সব খাতেই দিয়েছি, পাইনি বাপের কি না, মানে আমি মনে ভাবলি কি যে রাইট হয়ে গেছে তো পথে চালা জলটাই অন্য কিছু করে দিল। অন্য কিছু করে নাই। ঠিক আছে ঠিক আছে, আমি দেরি করবো। ও নমঃ নর্মদে গোদাবরী কৃষ্ণ কাবেরী লেরে বাজারা তোরা চুমার বাজার কর আর হরি বল বল।
ঠাকুর তুমি ঘর চললে নাকি? কত কি করবে বাবা, তোদের বিহার বাবা পায়ে হয়ে গেল, এরপর আমি ঘর চললি। ঠাকুর ঠাকুর ঠাকুর, আমাকে একটু দরকার ছিল রে বাবা। শোন, আর এখন আমি তো কোনো দরকার মরকার শুনবো নাই, তোর যা বলার আছে মাটি ঘরে বুড়িটাকে বল বাপ, আমি ঘর চললি। ঠিক আছে দেখো, তুমি যাও, তোমার বিছানা বিছানা আমরাও যাচ্ছি, আর দেরি করবো নাই। কি বলছিল? ঠাকুর বলি যে মাটি ঘরে বুড়িটা সন্তান করতে করবো, যা বুড়িটাকে ধরে নিয়ে আনবি, আসবো, একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো, আর আমরা ঘর চলে যাবো। ঠিক আছে, আমি যাচ্ছি বুড়িটাকে ধরে নিয়ে আসি। ভালো করে যাবি, দেখবি মাটি ঘরের বুড়ি মোটে পাশে মহিলা খাই ঘুমাই গেছে নাকি। দেখছি তো, দেখছি তো। এই যাবে বুড়ি সত্যই ঘুমাই গেছে। এটা মাটি ঘরের মুড়ি উঠে মহিলা খাই ঘুমাই গেছে, আপনি উঠবেন না? তবে কি করতে হবে? একটা ঝুড়গুড়টা উপড়ায়, আচ্ছা, আর বুড়ির নাকটাই ঢুকায়। একটু হালকা ঢুকাবি, নাই তো দেখবি সবার শিখো না ভয়। ঠিক আছে, ঠিক আছে, বড় করে যাবি। চলতে গেলে শালিগুড়ি লুইদিকে লুইদিকে ঘুমাতে, তারা তোকে ঘুমের মজা বুঝাচ্ছি। ঘুমা কেমন ছিল? আমি বলি কামারি হয়ে কি বলছে? কমাইনা দেখছো বড় দাদা কি বলছে? চাপাচ্ছ জমাই হয়ে এটি চিন্তাই করে বসবি না। আমি কোনটির ভালো করে চিন্তাই করে বসবি, ধরবি রে, ধরবি ভালো করে ভালো করে। সীতারাম সীতারাম, এই শালিগুড়ি যাবে ট্রাক্টর হাইড্রোলিক করছে। বার ভাই দেখে যা নানি বুড়ি গো। আরে কোন দিকে রে? তাহলে শালিগুড়ি মেলা কমিটির ঝুড়ি গুলো হয়েছে। নিজে দিকে ভালো, নিজে দিকে ভালো। আরে কই থানা পাচ্ছি রে? এই শালিগুড়ি কারো পয়সা হারাইতে কুড়াবি নাকি? এমন দোকানে চড়াবো একে তো কোনটা দেখো তোর পচাটা? না ভাই, কোন দিকে? আমার ভালি দেখ কোনা তার গোড়া তাই ফুল লাল লাল ড্রেস নানি বুড়ি গো। ও মা, বাড়ি ভয়াদের কত ভালো নজর গো। কি হলো, কি হলো রে? ওই কোনাটাকে যদি বিহাটা লাগাই দিতে পারি যে নানি বুড়ি গো, আমি তো বলছি 2 টাকার মুড়ি আর 2 টাকার পকড়ি ঘর ঢুকাই দিব। নানি যা বাড়ি যাকে দিতে গেলে বলে যা বাড়ি ভয়ারা সেটাই এলো এই ফুচকি আয় আয় রাত হতে আয় 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 এই সুকুমারি নামাই থাকবি তো ফুরকা। হে নানি তুই ডাকিস, চল 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 চল, আমরা ওই দাঁড়াই যাই। দাদা ঠিক আছে, আমি অদেরি করে ভাই, ভালো করে তুই থাকবি কেমন? যাই আরে কদিন হলে উপসি করে খাদ্যে কোনো লিখে নাই, খাদ্যে কোনো লিখে নাই। হায় হায় রে, আরে ভাগবতী তো সবাই দিচ্ছে, কি দিচ্ছে না? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই, ভালো মন্দ দিচ্ছে নাই। ও শুনতবে, ওটা নারী ছাড়া কেউ দিবে না রে। আরে রসে ভরা দুই দুষ্টু যত পারবি কিসে খাবে, যত পারবি কিসে খা। ও বা আর যদি নাই পারবি তুই হাঁটু গাড়ে বসে খাবে, হাঁটু গাড়ে বসে খা। আচ্ছা আচ্ছা, তোমার তোকে বল পাবো শরীরটাই। এই নারী আগুন বলছে এ মা, পুরুষ পোকার মতো। হায় 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 হায়। সময় দিব, সময় দিব, সময় দিব। তুই নানি বুড়ির বাচ্চা, নানি বুড়ির বাচ্চা। ও
এই নারী আগুন বলছে পুরুষ পোকার মতো হাই 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 এই ফল খাতে গেলে হবি পোকার মতো ভালোই তো তুই নিজে গুলি দিবা তুই ভিটামিন দে না বাড়ি হইয়া তুই নিজেই দিতা বাবা বাবা তুই জল দিয়ে টুকু আচ্ছা তুই নিজের হাত খাওয়াই নিয়ে যা এই নারী আগুন বলছে পুরুষ পোকার মতো এই ফল খাতে গেলে হবি পোকার মতো কোন কোন ধরে জীবনটা যাতে ছাড়ে কোন কোন ধরে জীবনটা যাতে ছাড়ে তবু জড়াই ধরে যাবাই দেবে তবু জড়াই ধরে যাবাই দেবে আচ্ছা আচ্ছা ভিতর কামাতে চিরাটা পাগল হাও 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 চিরাটা পাগল হাও 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 আমি তোর কবিতা গান করব বলে গো তার গোবর কবিরা যাইতেছি আমি তোর কবিতা হাল বাইব বলে গো হালটাই আমি বাজাই যাইতেছি আচ্ছা আচ্ছা আমি তোর কবিতা গান করব বলে গো তার গোবর কবিরা যাইতেছি আমি তোর কবিতা হাল বাইব বলে গো হালটাই আমি বাজাই যাইতেছি এই যে সব কাছে হাল বাজে লাগে আছে ভাব বাইব যাবি আগে ভাগে আচ্ছা আচ্ছা এ দাদা দাদা তুমি হাওয়া তো নাইতে দে ভাই আচ্ছা ঠিক আছে ভালো করে নাও তুমি তবে নিয়ে পালাইছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জানি ওই দিকে যাচ্ছি হালের ঘন্টা আগে ঘর গেল কাকে চলতে না যাই হাল বাজে বলবো মরে যাবো সোনারে তুই আমাকে ভালো মরে যাবো সোনারে তুই আমাকে ভালো একদম হাওয়া আমি বলে দিবি মানে আটা বড় দিব আমি এ ভাই ভাই একটু ধরে দাও শুনবি এটা আমি নিয়ে যাচ্ছি বুঝলি একদম কোনো কথা বলবি না একদম মারিয়ে বলবি আটা বড় দিব আমি বুঝছি এদিকে চলে আয় প্রিয়া তো আমাকে কি জাদু করে বলতে পারি আমি কি পারি তুই রে প্রিয়া তো আমাকে কি জাদু করে বলতে পারি আমি কি পারি তুই রে এ বুঝছি কত মাইয়া বড় রাস্তা হইব আমরা মরে যাবো সোনারে হয়ে যাবো আমরা এই রাস্তাটাই মরে যাবো সোনারে এলানি হয়তো আমাদের হুড় নিয়ে চলে যাবে আমি আমাদের হুড় নিয়ে চলে যাবে আমি মরে যাবো ভাই